তো বন্ধুরা, টাইটেল এবং থাম্বনেলে দেখে নিয়েছেন যারা প্যান কার্ডের আইডি নিয়ে কাজ করেন তাদের প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার পর আপডেশন করার পরে মার্কড ফর ভেরিফিকেশন একটা স্ট্যাটাস শো হয়। এই মার্কড ফর ভেরিফিকেশন স্ট্যাটাসটা কি এবং কি করতে হবে, অ্যাকচুয়ালি এই জিনিসটা কেন আসে, এই প্রবলেমটা কেন হয়। তো বন্ধুরা, যে কোনো প্রবলেম সলিউশনের আগে কিন্তু আমাদের জানতে হবে প্রবলেমটা কি এবং কেন হয়েছে। এক কথায় যদি বলা যায় মার্ক ফর ভেরিফিকেশনটা কি, তো মার্ক ফর ভেরিফিকেশনটা সেটাই হলো যে আপনার প্যান কার্ডে যদি আপনি একসঙ্গে তিনটে কিছু আপডেট করেন, নিজের নাম, বাবার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, যে কোনো তিনটে যদি ম্যাক্সিমাম আপনি আপডেট করেন তখন কিন্তু মার্ক ফর ভেরিফিকেশন স্ট্যাটাসটা শো হয়। এবং এমত অবস্থায় আপনি যদি ওয়েট করেন তাহলে কিন্তু পেন্ডিংয়েই পড়ে থাকবে সারা জীবন, আপনার প্রসেসই হবে না, জেনারেটও হবে না। এক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে সেই ভিডিও কিন্তু সম্পূর্ণ তথ্য আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ। তো সর্বপ্রথম আপনাদেরকে বলে রাখি, আপনারা কুপন নাম্বারটা আমি ব্লার করলাম না, আপনারা দেখে নিন একবার। এবং এই কাজটা আমি করব স্টেপ বাই স্টেপ, লাইভ দেখাবো আপনাদেরকে কি কি করলাম। তারপরে নেক্সট স্ট্যাটাসটা কি শো হচ্ছে একদম সম্পূর্ণ প্যান কার্ড প্রসেস বা প্রিন্টিং সহ আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে জেনে নিলাম আপনারা যে মার্ক ফর ভেরিফিকেশন কি এবং কেন হয়। এবারে আসছি সলিউশনের কথা। দেখুন, এর জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে দুদিন পরে কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, আমি দুদিন পরের যে ভিডিওটা স্ট্যাটাস সেটা দেখে নিন, আপনার কুপন নাম্বারটা মিলিয়ে নিন। আপনি এখানে দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসিং অ্যাওয়েটিং কনফার্মেশন ফ্রম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, অর্থাৎ আমার প্যান কার্ডটা কিন্তু প্রসেস হয়ে গেছে, আমার আর কিচ্ছু করার দরকার নেই। এবার কিন্তু আমার প্যান কার্ডটা জেনারেট হয়ে কিন্তু ডিসপ্যাচ হয়ে যাবে, কিংবা প্রিন্টিং এর জন্য সেই মেসেজটা আপনি পেয়ে যাবেন, কিংবা আপনার মেলেও কিন্তু ই প্যান চলে আসবে আপনি যদি বোথটা সিলেক্ট করে রাখেন। চলুন কাজটা শুরু করা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো সর্বপ্রথম আমাদের এখানে একটা নোটপ্যাডে কিংবা ওয়ার্ডপ্যাডে, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে আমি লিখে নিয়েছি টু দ্য ম্যানেজার ইউটিআইসিএল, সাবজেক্ট হচ্ছে মার্ক ফর ভেরিফিকেশন। স্যার ম্যাডাম আই ইনফর্ম ইউ দ্যাট, নিজের নাম থাকবে, সন অফ বাবার নাম থাকবে। তো এখানে আপনাদেরকে বলে দিই, যেটা লিখেছি আপনি চাইলে বাংলায়ও লিখতে পারেন এটা। তো সাজেস্ট করবো যে কোনো অফিসিয়াল ইমেল ইংলিশতে করতে হয়। এখানে যে প্যারাগ্রাফটা আছে আপনারা আমাদের এই ফরম্যাটটা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেল, আপনি জয়েন করলে সেখানে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন। তো এখানে দেওয়া আছে আপনি যা যা আপডেট করেছেন সেই সমস্ত নাম এখানে ফিল আপ করবেন, অ্যাড্রেস ফিল আপ করবেন, বাবার নাম, ডেট অফ বার্থ থাকলে ডেট অফ বার্থ ফিল আপ করবেন, এবং তার সাপোর্টিং ডকুমেন্ট কী কী দিয়েছেন সেগুলো এখানে আপনারা কিন্তু উল্লেখ করবেন। তারপর যে ইয়ার ফেথফুলি যে সিগনেচার অপশানটা আপনারা কিন্তু তুলে দিয়ে নিজেরা সিগনেচারটা করে নেবেন। করে নিয়ে এই প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউটটা করে সিগনেচার করবেন, এবং ওই সিগনেচার করা A4 পেজটা ওর সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট যা যা আপনারা দিয়েছেন, চাই সে যে কোনো ডকুমেন্ট হতে পারে, আপনি যা যা ডকুমেন্টস দিয়েছেন সেই সব ডকুমেন্ট একসঙ্গে অ্যাটাচ করে পিডিএফে 300 কিংবা 200 ডিপিআই স্ক্যান করবেন। স্ক্যান করার পরে মেল করতে হবে। তো মেলে কিন্তু আপনারা এটা কপি করে পেস্ট করে দেবেন, এবং মেল আইডি কোন মেল আইডিতে মেল করবেন সেটা আমাদের ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এনএসডিএল হলে এনএসডিএল, ইউটিআই হলে ইউটিআই। তো আমি ইউটিআই এর ক্ষেত্রে দেখাচ্ছি, আপনারা ইন্টারনেটে চাইলেও পেয়ে যাবেন। এনএসডিএল প্যান কার্ড করবেন, সাইট টাইপ করবেন, ওখানে আপনারা মেল আইডি পেয়ে যাবেন। সিমিলারলি ইউটিআই এর ক্ষেত্রে, তো আমি ইউটিআই যেহেতু দেখাচ্ছি, তো ইউটিআই এর মেল আইডিটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন। এবারে এই সম্পূর্ণ এটাকে কপি করবেন, এবং মেল করার সময় কিন্তু সিগনেচারটা করলে ওখানে আপনার নামটা লিখে দেবেন। চলুন আমি আপনাদের লাইভ মেল করে দেখাচ্ছি। তো এটা আমি কপি করে নেব, কপি করে আমি মেলটা লগ ইন করবো। এখান থেকে মেল আইডি এখানে কম্পোজের উপরে ক্লিক করব। কম্পোজের উপরে ক্লিক করে দেওয়ার পরে টু যে মেল আইডিতে আপনারা পাঠাবেন সেই মেল আইডিটা ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেই মেল আইডিটা আমাদের এখানে ইনপুট করে দিতে হবে। দেওয়ার পরে সাবজেক্টটা আপনারা দেখবেন মার্কড ফর ভেরিফিকেশন। ওকে, তো আমি মেল আইডিটা দিয়ে দিলাম uticl.gsd.utisl.com, এবং সাবজেক্টটা আমি মার্ক ফর ভেরিফিকেশন দিলাম। এবং যে লেটারটা আমার লেখা ছিল, যেটা আমি ওয়ার্ড ফর মাইক্রোসফট ওয়ার্ডে লিখেছি আপনারা দেখেছেন, সেটা আমি এখানে পেস্ট করে দেবো। তো সেটা আমি ওখান থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিলাম। এবার যে দেখতে পাচ্ছেন ইওর ফেথফুলি যে সিগনেচার যেটা আছে, ওই সিগনেচারটা কেটে দিয়ে জাস্ট আপনি অ্যাপ্লিকেন্টের নাম লিখে দেবেন। অ্যাপ্লিকেন্টের নাম লিখে দিয়ে তারপরে এখানে অ্যাটাচ ডকুমেন্টসের উপরে আপনারা ক্লিক করবেন। অ্যাটাচ ডকুমেন্টের উপরে ক্লিক করার পরে আপনার যা ফাইলে যেটা আছে গ্যালারিতে, আপনি সেটা এখান থেকে নিয়ে কিন্তু অ্যাটাচ করে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে দুদিন পরে কিন্তু আপনার কিন্তু রেজাল্টটা শো করবে। তো এই মেল আইডিটা আপনারা করবেন অ্যাপ্লিকেন্টের মেল আইডি থেকে, ভালো করে খেয়াল রাখুন। অ্যাপ্লিকেন্টের মানে যার প্যান কার্ড তার মেল আইডি থেকে মেলটা আপনারা করবেন।
চলো 2 দিন পর আমার স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এখানে কি কুপন নাম্বারটা আরেকবার আপনারা দেখে নিন। ইওর অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং অ্যাওয়েটিং কনফার্মেশন ফ্রম ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। অর্থাৎ আমি যে মেল করেছিলাম, মেল করার 2 দিন পরে কিন্তু মার্ক ফর ভেরিফিকেশন যে অবজেকশনের একটা যে মেসেজ শো হচ্ছিল সেটা কিন্তু আমার উঠে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্যান কার্ডটা কিন্তু প্রসেস সাকসেসফুলি হয়ে গেছে। জাস্ট আর 2 দিন আমাদেরকে ওয়েট করতে হবে। 2 দিন ওয়েট করার পরে কিন্তু মেলেও কিন্তু ই-প্যান চলে আসবে। 2 দিন পরে মেলে ই-প্যান চলে আসবে। তো আমি 2 দিন পরেও যদি আপনাদেরকে স্ট্যাটাসটা দেখাই, জাস্ট স্ক্রিনশটটা নিয়ে আমি জাস্ট মোবাইলে একটা ছবি তুলেছি, সেটা আপনাদেরকে আমি এখানে দেখাবো এবং দেখাচ্ছি যে প্যান কার্ড কিন্তু অলরেডি প্রিন্টিং হচ্ছে। মানে আমার কাজটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটুকুই দেখালাম যে মার্ক ফর ভেরিফিকেশনে ইউটিআই প্যান কার্ডে যে প্রবলেম হয় তার সলিউশনটা আপনারা কিভাবে করবেন। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনি যদি বুঝতে পারেন, যদি মনে করেন কিছু শিখেছেন, তো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন। এবং এই ভিডিওটা বেশি তাদের জন্য হেল্পফুল হবে যারা প্যান কার্ড সেন্টার নিয়ে কাজ করছেন, যারা সাইবার ক্যাব চালান, তাদের ক্ষেত্রে কিন্তু ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের টেকসম অনলাইন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।